রাধা গোবিন্দ সারা নিশি যাপন করে প্রভাত কালে সেই নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ অলসে অবশ হইয়া ভোজ অরপেয়া বুকে লয়া অলস অমরে ভেলকা রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে আছে। এদিকে বৃন্দাবনের সমস্ত সখীরা ললিতা বিশাখা সবাই এসে প্রভাত কালে নিকুঞ্জ কাননে এসে আমার রাধা গোবিন্দের সেই শয়ন সভা দর্শন করছে। আর এক সখী আর এক সখীকে বলছে দেখে দেখ আজ বড় ভাগ্যের ফলে প্রভাত কালে আমার রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করছি। যেন রাধা কৃষ্ণ এক দেহ হয়ে আছে, কৃষ্ণ অঙ্গের বসন রাধায় অঙ্গে, আর রাধায় অঙ্গে বসনে কৃষ্ণ অঙ্গে। এমন লীলায় আর ভাগ্যে হয় কি না হয়। ওরে ললিতায় ওরে বিশ্বখা ওরে চন্দ্ররেখা ওরা কিন্তু জোরে কথা বলিস না, জোরে শব্দ করিস না, কেননা আর ভাগ্যে হয় কি না হয়। বড় ভাগ্যের ফলে আজ এমন ধরে লীলা তাই তো সমস্ত সখীরা কেমন করে আমার রাধা গোবিন্দকে জাগাচ্ছে। রজনী অবশেষে তাকে সব সখী বৃন্দা দেবী দুঃখ প্রাণে চায়ারে বৃন্দা দেবী রতি অলসে সুতি রহদুহ জন তুই দে জাগা লেহ মন্দিরে
কিশোরী কিশোর প্রতি অবসানে দিতে ভেলো দেখো ঘুমাই আছে ঘুমাই আছে যেন রাধা গোবিন্দ আমার ঘুমাই আছে ওই নিকুঞ্জ কারণ করি রাধা গোবিন্দ আমার ঘুমাই আছে আর নিশি প্রভাত হইয়া তখন আর নিশি প্রভাত হইয়া তখন আর দুহাতে কাঁপানো পিয়াক কর করুণাই ধনী আমার দিল করুণাই ধনী আমার দিল সুখের নিশি সুপ্রভাত হলো যেন নাই ধনী আমার দেবী নিশি প্রভাত হেরিয়া তখন দুহাতে চাপালো পিয়াক চরণ আমার রাধারানী সুখের নিশি প্রভাত হলো তিনি জেগে উঠলেন যখন জেগে উঠলেন তিনি জেগে উঠে কি করছে প্রভাত জানিয়া ধনী মানে সংকোচিত বাণী পদ চাপি চাপি বধূরে জাগাচ্ছে দেখেন ঘুমানোরও কত নিয়ম আছে আমরাও তো জগতে ঘুমাই কত মানুষের ঘুম হয় জীবনের শেষের ঘুম কিংবা পুরুষ কিংবা নারী আমাদের ঘুম অনেকেরই জীবনের শেষ ঘুম একসঙ্গে আমার মা বাবা ঘুমিয়ে আছে দেখা গেল সকালবেলা প্রভাতকালে উঠে আমার মা দেখলাম আমার বাবা আর নেই শেষ ঘুমে ঘুমিয়ে গিয়েছে কতবার দেখে আমার মা আমার স্ত্রী যেন আর জেগে নেই যেন এমন ঘুমে ঘুমিয়ে আছে বাবা কিন্তু ঘুমানোরও নিয়ম আছে বাবা এ জগতে যারা গুরুচরণে আত্মসমর্পণ করেছে বাবা তারা কিন্তু বাবা ওই ঘুমানোর আগে গিয়ে ওই বিছানার উপর কেন না হতে পারে জীবনের শেষ ঘুমা এ জগতে তারাও কিন্তু সেই গুরু নাম সেই গোবিন্দ নাম তাই তো রাধারানী কি করছে ঘুম থেকে জেগে উঠে ধনী মানে সংকোচিত বাণী ধ্বনি করছে না এই যে জগতে বাবা কত মা কত বাবা গুরুজন ব্যক্তিরা ঘুমিয়ে থাকে আমরা কিন্তু এই শীঘ্র করে ওঠো সময় হয়ে গিয়েছে তুমি অফিসে যাবা না দোকানে যাবা না ওঠো এই যে আমার মায়েরা অনেক ধরে মানে চমকে যায় যারা ঘুমিয়ে থাকে এমন ভাবে ডাকে চমকে যায় কিন্তু এমন ভাবে বাবা জাগালে কিন্তু অপরাধ হয় এখানে রাধারানী জীবকে শিক্ষা দিলেন হে জীব যদি আমার গোবিন্দকে জাগাতে চাও যদি গুরু দ্বন্দ্বেরকে জাগাতে চাও তাহলে শব্দ করে নয় শব্দ করে নয়
পদ চাপি চাপি আমার বধূরে জাগাচ্ছে। ডেকে জাগাইলে অপরাধ হয়। রাধারানী গোবিন্দের চরণ চেপে চেপে গোবিন্দকে প্রভাতকালে জাগাচ্ছে। আর দুটি নয়নের দল ছেড়ে দিয়ে বলছে, আজ কত ভাগ্যের ফলে আমি আমার গোবিন্দের দাসত্ব করছি। এই চরণ দুখানায় আমি কতদিন যেন সেবা করি না। তাই তো শ্রীমতী রাধারানী সেই চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে, বলে শ্যামনা গো একবার ওঠো শ্যামনা গো একবার ওঠো বলে শ্যামনা গো একবার উঠো প্রভু বলি শ্যামনা গো একবার ওঠো ওঠো প্রভু গোর একবার ওঠো এই যে সুখের নিশি সুখের নিশি সুপ্রভাত শ্যামনা গো একবার ওঠো এই যে সুখের নিশি সুপ্রভাত হলো বলে শ্যামনা গো একবার সুখের নিশি সুখের নিশি সুপ্রভাত হলো শ্যামনা গো একবার ওঠো ওঠো সুখের নিশি সুখের নিশি
একবার ওঠো ওঠো তুমি আর ঘুমায়ে তুমি আর আর ঘুমায় থেকো শ্যামনগর একবার ওঠো হে নগর তুমি হলো যত তুমি আর ঘুমায় থেকো না, কেননা আমি যে তোমায় কত ভালোবাসি। সেই শ্বশুর কোল, স্বামী কোল, পিতৃকুল সমস্ত কিছু পরিত্যাগ করে এই সারা নিশি আমি এই নিকুঞ্জ কাননে তোমার কাছে এসেছি গোবিন্দ। এখন যে প্রভাত হয়েছে আমায় ঘরে যেতে হবে, কিন্তু প্রাণ বল্লভ গোবিন্দ আমি তোমাকে না জাগিয়ে না বলে আমি বিদায় না নিয়ে কেমন করে যাব? হে প্রাণ বল্লভ গোবিন্দ, তুমি একবারে কৃপা করে ওঠো। আর যদি না ওঠো, আজ আমার ভাগ্যে কি হবে? আজ আমার কপালে আছে কি জানো? একেতে শ্বশুর কুল, তারপরে মাতৃকুল, পিতৃকুল। আজ কি হবে? উড়িয়ে দেব কুলে কত কথা বলে মুখে বড়াদুরি পরমান রটে কত কথা বলে মুখে উড়িয়ে দেব কুলে আমার কথায় কথা যেন আমার কথায় কথা যেন আমার বিপদ ঘটা
যেন আমার কথাই কথা বিপদ যে এমন ঘরে আমি বসত করি, যেন আমার কথায় কথা আমার বিপদ ঘটা। আমি এমন আমি আমার কথায় কথা বিপদ ঘটা। এই জগতে বাবা শুধু রাধারানী নয়, এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, যারা আমার গোবিন্দ চরণে এই দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বোচ্চ অর্পণ করে দিয়েছে, এই জগতে একমাত্র তারাই সেই গোবিন্দের নাম ছাড়া, গোবিন্দ ভজন ছাড়া এই জগতে তারা থাকতে পারে না। কেননা বাবা এই কৃষ্ণ ভজনে যে কত বাধা, কত কষ্ট, কত দুঃখ, এই জগতে যারা আমার গোবিন্দকে ভালোবেসেছে, এই জগতে তারাই সেই সুখটা, দুঃখটা, ব্যথাটা, কষ্টটা নিত্য নিত্য অনুভব করতে পারে। কেননা বাবা গোবিন্দ বললেন, যে সারে না আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে সারে না আমার পাশ আমি হই তার চরণের পরিবার পরিবার। তাই তো এ জগতে বাবা দেখবেন সৎ কাজে বাধা বেশি, সতের বন্ধু কম, অসতের বন্ধু বেশি। তদ্রূপ রাধারানী বলছে, হে গোবিন্দ, আমি যদি তোমাকে না বলে কেমন করে আমি ঘরে ফিরবো, যার সঙ্গে আমি সারা নিশি যাপন করেছি এই নিকুঞ্জ কাননে, সেই গোবিন্দ তোমাকে আমি ফেলে আমি কেমন করে ঘরে যাব? আর যদি তুমি না জাগো, আজ আমার কপালে কি হবে জানো? এই যে বকুলের লোক কত কথা বলে মুখে, ননদিনী পরমাদ রটে, যে ঘরে আমি বাস করি শাশুড়ি ননদিনী জটিলা কটিলা, ননদিনী পরমাদ বটে, যেন আমার কথায় কথায় বিপদ ঘটায়, কথায় কথায় আমার বিপদ ঘটায়। আমি এমন ঘরে বাস করি। শুধু তাই নয়, বাপ শ্বশুর ওঠো দুই সম, বাপ শ্বশুর বাপ শ্বশুর ওঠো দুই সম, আর একে আমি তুলে রাখি, আমি বলি গতি না পারি বিদায় নিতে, আমি বলি বলছি না পারি বিদায় নিতে, আমি বলি গতি না পারি বিদায় নিতে, সকলি তোমার বড় জোরে বলছে, গোবিন্দ হে বন্ধু তোমার
আমি রে আর বন্ধু ওরা না আমি রে ওরে অনেকেরই অনেক আছে অনেক আছে ও আমার কেমন তুমি রে আমার কেমন তুমি গোবিন্দে দাসীরা আলোকের আছে আর কে আছে ওই স্বামী গোলা আরে পিতৃ কুলে রাধে 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 গোবিন্দ তুমি বলিয়া রামা আমার কৃপা আছে আমি কোলা আমি কোলা এই পিতৃ কুলে গোবিন্দ তুমি বিনয় দাসীরা আর গোবিন্দ আমার হোকালা আর বড় কালে তুমি বিনে আর কেবা আমার হকালা গোবিন্দ আমার হকালা এই বড় ও কালে গোবিন্দ তুমি বিনয় দাসীরা হরে কেবা আছে বলি না সাধে বৃন্দাবতী গোবিন্দ তুমি বিনে আমার
আমার আরে কৃপা কৃপায় আছে এই দশানে গোবিন্দ এই দশানে দশিরা আরে কেবা বলি অনেকেরই অনেক আছে গোবিন্দ তুমি বিনে আর কে আছে তো গোবিন্দকে জাগিয়ে রাধারানী সখীদেরকে সঙ্গে করে ঘরে ফিরছে কেমন করে ওরে নিকুঞ্জ হইতে সখীর সহিতে নিজ গৃহে চলে দাস নিকুঞ্জ হইতে সখীর সহিতে নিজ গৃহে চন্দ্রা নিকুঞ্জ হইতে সখীর সহিতে ওরে নিজ গৃহে চলে আমার মনে ললিতা রাইতে করিলা বলে আমার অমনে ললিতা হইয়া ব্যথিতা রাইতে করিলা বলে বলিয়ে বলো ঈশ্বরী সখী বলিয়ে
হরি রে কেন মায়া মন হরি কেননা রাধারানী সারা নিশি আমার গোবিন্দের পাশে থেকেছিল। নিশি প্রভাতকালে সখীদের সঙ্গে ঘরে ফিরছে। যখন ঘরে ফিরছে দেখা গেল অমনি ললিতা হইয়া ব্যথিতা রাইকে করিল করিয়া। এ ধরনের কিশোরী প্রেমেরও আগুনই কেন পায় এমন হলি। ও রাধে, তুই না সারা নিশি তোর প্রাণ বল্লভের কাছে থেকেছিস, তুই এই প্রভাতকালে এখনই এই পথের মাঝে বসে তুই এমন হলি কেন? এই কথা কি বলা যায় বাবা? কেননা যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার কথা কি অন্যের কাছে প্রকাশ করা যায়? রাধারানী বলছে, ওরে ললিতা সখী রে, ওরে বিশোখা, আমার প্রাণ বল্লভ গোবিন্দ আমাকে যে প্রেম দান করেছে, আমাকে যে প্রেম দান করেছে, আমি যদি ওই প্রেমের জন্য সমুদ্র সমান স্বর্ণও তো দিই, আমি ওই চরণে দান করি, তবু তো ওই প্রেমের সমান হবে না। তাই তো ললিতা ও বিশোখা সখী রে, বল বল, সেই ভালোবাসার মানুষটাকে আমি এই বনে রেখে আমি কেমন করে সত্য হাতে ওই ঘরে যাব? এ ঘর কোন ঘর বাবা? এই ঘরটা কোন ঘর? কেননা সেই ঘরে যেতে হলে বাবা সেই 16 আনা পরিপূর্ণ নিয়েই যেতে হবে। যদি 16 আনা পরিপূর্ণ না থাকে বাবা, ওই ঘরে যাওয়া যায়। রাধারানী বলছে, সখী রে, ওই ঘরে তো আমার গোবিন্দ নাই, আমি কি ধরলই ওই ঘরে যাব? আমার গোবিন্দের প্রেমের গুরু হলো শ্রীমতী রাধারানী। আজ রাধারানী বলছে, আয়, আমি কি ধরলো এ ঘরে যাব? তাহলে বাবা, আমার রাধারানীর ঘর কি কখনো খালি হতে পারে? কখনো খালি হতে পারে না। এ ঘর কাদের খালি? এ জগতে আমার মতো যারা অপরাধী, আমার মতো যারা ভক্তিহীনা, আমার মতো যারা ভক্তিহীনা, আমার মতো যারা মহাপাপী, যাদের কৃষ্ণ বলিতেই প্রাণ কোনোদিন কাটল না, কৃষ্ণ ধন কি, যারা কোনোদিন আজ পর্যন্ত চিনতে পারলো না, জানতে পারলো না, তারা সেই কৃষ্ণ ধনটাকে রক্ষা করতে পারলো না, এই জগতে বাবা তাদের ঘর হলো একমাত্র খালি। জগতে যাদের কৃষ্ণ বলিতেই প্রাণ কোনোদিন কাটল না। গোবিন্দ কি ধন? গোবিন্দ কোথায় থাকে, কোথায় গেলে সেই ভগবানের সান্নিধ্য আমি লাভ করব? যারা আজ পর্যন্ত নিজেকেই জাগ্রত করতে পারে নাই, নিজেকেই চেতন করতে পারেনি, তার দ্বারা কি গোবিন্দ ভজন হয় বাবা? কখনো হয় না। একমাত্র বাবা সেই কৃষ্ণ ভজন করতে হলে সেই কৃষ্ণ ধনটাকে আগে রক্ষা করতে শেখো। ধরে রাখার নামই হলো ধর্ম, ধর্ম মানেই হলো ধারণ। যে নিজে বাঁচে অপরকে বাঁচিয়ে রাখে তার নামই বলা হয় ধর্ম। কেননা বাবা তা যদি না পারে,
যাই কিছু করি না কেন সবই বাবা বৃথা। আসল ঘরে যদি সেই মশলা আমার না থাকে, নকল নিয়ে টাক বাড়াবাড়ি করে তো কোনো লাভ নেই। ফ্রিবল তাই তো। স্তব স্তুতি করলে কি হয়? কিছুই হয় না। যদি সেই আসল মানুষটাকে যদি আমি চিনতে না পারি, আসল মানুষটাকে যদি ধরতে না পারি, ভালোবাসলাম ঠিকই, সেই মানুষটাকে নিত্য নিত্য হারা হলাম, তাহলে তো ধর্ম হলো না বাবা। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখই তাৎপর্যময়, কাম বন্ধহীন রাধে স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নহে। নিজ ইন্দ্রিয় কামে তাৎপর্য। রাধারানী বললেন, যদি আমার মতো ভালোবাসতে চাও, যদি গোবিন্দ চরণ লাভ করতে চাও, বাবা তাহলে আত্ম ইন্দ্রিয় বাসনা, লোভ লালসা, আরে চাওয়া পাওয়া আগে পরিহার করতে শেখো। সেই কৃষ্ণ সুখময় তাৎপর্য, সেই নিত্য নিত্য যারা কৃষ্ণকে ভজন করে সাধন করে উপাসনা করে যারা ধরে রাখতে পারে, এই জগতে তার ঘর কখনো খালি থাকে না। রাধে রাধে এই জগতে সেই তো একমাত্র গোবিন্দের সঙ্গ লাভ করতে পারে। তাই তো রাধারানী বলছে, ওরে ললিতাই ওরে বিশাখা, ওই ঘরে তো আমার গোবিন্দ নাই, বল বল আমি কি ধন্য ঘরে সুখী ওই ঘরে কেন নাই আমার ঘর খালিয়া, ঘর খালিয়া সখিরে আমাদের ঘর খালি, বলো বল আমি কি ধন্য ঘরে
সঙ্গে, কেননা চরণের নপুর সামলে সামলে ঘরে যাচ্ছে, কেননা যদি শাশুড়ি ননদিনী জটিলা কটিলা ঠিক পেয়ে যায়, রাধে রাধে তাই চরণের নপুর যেন সামলে সামলে। আরে নপুর সামিলা চলে না পথে, আরে নপুর সামিলা চলে না পথে, ঘরে দিয়ে আইলা সখিল সাথে, আরে নপুর বালক সখিল হোনা, নপুর বালক সখিল হোনা, সেন আমি সে মদন হোনা, দেবী ভগবতী সবাই জানি, ভগবতী সবাই জানি, দেবী ভগবতী সবাই জানি, আই মন্দিরে পূর্ণ কয়ানি, ভগবতী সবাই জানি, মন্দিরে যেন ভগবতী দেবী মমই জানি, যেন ভগবতী দেবী আমার রাধা গোবিন্দে জগাইতে, যেন ভগবতী দেবী সবাই জানে, ভগবতী আসি রাধারানীর বাড়িতে এসে দেখছে প্রভাতকালে রাধারানী যেন শাশুড়ি ননদিনীর মাঝে বসে আছে, দেখলেন জানালা দিয়ে। তখন রাধার বাড়িতে ঢুকলেন ভগবতী দেবী যোগমায়া যোগেশ্বরী, এসে বলছে, বাহ, আজকের দিন বুঝি আমায় ভালোই যাবে, কেননা আজ সকালে যা দেখলাম, কেননা আমার রায়ধনির সঙ্গে যেন শাশুড়ি ননদিনীর কত মেয়ে, রাধে রাধে এখানে ভাব দর্শন করলাম, আজকের দিন বুঝি ভালোই যাবে। তাই তো ভগবতী দেবী তিনি আশীর্বাদ করছে, ও রাধে, তুই শাশুড়ি ননদী লইয়া সুখে থাক, আমি তোকে এই আশীর্বাদ করি, স্বামী সোহাগিনী হইয়া তুই সংসার নিয়ে সুখে থাক। বাবা কিন্তু মা, এই আশীর্বাদে তো রাধারানী খুশি হলেন না, যে স্বামী সুখ সংসার সন্তান এগুলো আমার দরকার নেই, এত সুখ আমার দরকার নাই, যদি আমি সেই কৃষ্ণ ধনকে যদি না পাই, এই সুখ আমার দরকার নেই। তাই তো রাধারানীর অন্তর বসতে পেরে ভগবতী দেবী আবার আশীর্বাদ করলেন, কিন্তু ওই আশীর্বাদে কিন্তু শাশুড়ি ননদিনী জটিলা আর কটিলা খুব আনন্দিত হলো, বাবা তাহলে আমাদের এমন আশীর্বাদ করলেন, কিন্তু রাধারানী খুশি হলেন না, অন্তর বুঝতে পেরে যোগমায়া যোগেশ্বরী তিনি আবার আশীর্বাদ করলেন, ও রাধে, যেন তোর কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে হরিল, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, আমি এই আশীর্বাদ করি তোকে, কৃষ্ণ পদে মতি থাকে, শ্রীমতে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, মতি যেন নরে নারে, মতি যেন নরে নারে, মতি যেন নরে নারে, মতি যেন নরে নারে, করলে মতি করবে রতি, মতি যেন নরে নারে, করলে মতি করবে রতি, মতি যেন নরে নারে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করি তোকে, কৃষ্ণ পদে মতি থাকে, আশীর্বাদ করি তোকে, কৃষ্ণ পদে মতি থাকে, আশীর্বাদ করি তোকে, কৃষ্ণ পদে মতি থাকে, আশীর্বাদ করি তোকে, কৃষ্ণ পদে মতি থাকে। তোর মতি যেন ঠিক থাকে, মতি মানে কি মন, দশেন্দ্র ছয় রিপুর রাজা হলো মন, রাধে
মতি মানে মন, মতি মানে লক্ষ্য। লক্ষ্যভ্রষ্ট যদি হয়ে যায় বাবা, পলকে তার প্রলয় ঘটে যায়। জানে কারা? এই জগতের সাধু গুরু বৈষ্ণব যারা। জয় রাধে। একমাত্র যার মতি ঠিক আছে, যার মতি ঠিক আছে, তার এই দেহের রতিটা ঠিক আছে। গুরু কৃপা বলে যার রতি ঠিক আছে, তার এই মানব দেহের গতিটা। কেননা ওই বদন দর্শন করলে যাইলে চিনা কৃষ্ণ বলা বদন কিনা, কৃষ্ণ ভজনের দেহ কিনা। চেনে কারা? এ জগতে সাধু যারা, তারাই তো চেনে। তাই তো ভগবতী দেবী কি করলেন? রাধারানীকে জাগাই আমার কৃষ্ণ গোপালকে জাগাইতে গেলেন। ওরে ভগবতী আইলা নন্দের বাড়ি, তার শিরে সুরে কৃষ্ণ তপসী নির্বে, শিরে সুরে তপসী নির্বে, তপসী নির্বে আর করতে হরি রে, করতে হরি তোমার শিরে শুভ্র কেশ, তপস্বী শিরে শুভ্র কেশ, তপস্বী নির্বেশ করে দণ্ড হরিয়ে, করে দণ্ডে দণ্ডে মনে পড়ে, দণ্ডে দণ্ডে মনে পড়ে আমার রাধা গোবিন্দে, জাগানের কথা যাব আমার দণ্ডে দণ্ডে মনে পড়ে। রাধা গোবিন্দে যেন দণ্ডে দণ্ডে পড়ে শুধু এ ডুবে নয়, শুধু এ ডুবে নয়, প্রতি যুগে যুগে আরো দণ্ডে দণ্ডে মনে, ভগবতী আসে ঘর মাঝে বসি, ভগবতী আসে ঘর মাঝে বসি, মনে খিয়াতা হাত দিয়ে তারে জাগাই করাইল সদা সকলে উঠিয়া তাহারে বন্দিয়া, সকলে উঠিয়া তাহারে বন্দিয়া, মরণদাতা আসি জগাইয়া বাহির হইয়া, মিলিল সখার সঙ্গে কবি বছর সব করে হাপারম, কবি বছর সব করে হাপারম, ধর্মমন্ত্রী ধনী ধর্ম মাদে কঠোর, আনন্দ
শেখর যতনে কহয় গগনে শেখর যতন তাহার রতন শেখর যতনে কহয় গগনে শেখর যতন তাহার রতন এভাবে আসবে না এভাবে আসবে না ওই এভাবে আসবে না এভাবে আসবে না তুমি ধৈর্য ধরে বসে থাকো